ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা সকাল ভোরবেলা ছিল এটা। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে। তো ট্রেনের জন্য আমরা ট্রেনে উঠেও গেছি। তো সকালবেলা হয়ে গেছে, বোন এখানে বদমাশি করছে। তো এটা সকালবেলার ভিউ, তোমরা দেখো কেমন লাগছে। আমরা বহরমপুরে নেমেও গেছি, এখানে তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দিয়েছিল। তো বহরমপুরে টোটো করে চলে এসেছি, এটা ঘর যে বাড়িতে আমরা ছিলাম। তো এটা ছাদ, এটা আমি। তো কেমন লাগছে, এটা হচ্ছে যে বাড়িটা বিয়ে ছিল সেই বাড়িটা পাঁচমাসে হচ্ছিল। এটা হলুদ, গায়ে হলুদ ছিল, তখন শাড়ি পরেছিলাম। এই যে সব যাচ্ছে গায়ে হলুদে জল পড়তে। তো গায়ে হলুদ হবে এখানে। তো এই পুকুর যে গঙ্গাতে নিয়ে এসেছিল একটা ছোট, ওই গঙ্গাটা। তো এখানে জল ঢাল ভরছে সবাই বড়রা। আমি পাশে শ্যুট করছিলাম, এখানে নাচানাচি হচ্ছিল। এই নাচতে 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 বাড়ি ফিরছিলাম আমরা। তো যাওয়ার সময় নাচটা হয়েছে, আমি তখন আর ভিডিওটা অ্যাড করিনি, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে বলে এটা পার্ট 2 আসবে। তো এই যে বয় খাচ্ছে। তো এবার আমরা বেরিয়ে পড়েছিলাম খাগড়াঘাটের জন্য। তো ওখান থেকে কি ট্রেনে উঠে চলে গেছিলাম কলাকাতার জন্য। তো এই দেখো নেমেও গেছি। তো সকালবেলা ভোরবেলা নেমে গেছিলাম আমরা, তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দিয়েছিল বলে, তাই জন্য এখানে বাসে উঠে গেছি। এটা মেয়ের বাড়ি যাচ্ছি বিয়েতে। তো বিয়েতে চলেও এসেছি, যে রিসর্টটা ওরা ভাড়া করেছিল সেই রিসর্টের মধ্যে আমরা চলে এসেছি। এই যে যাচ্ছি রিসর্টটার ভেতরে, এই যে বয়। তো দেখো ভেতরে যাই আমরা, এই যে রিসেপশনটা, যেটা লিফটে করে ও ঘরে চলে এসেছি আমরা। এই যে ঘর আমাদের, এই ঘরে আমরা ছিলাম। দেখো বাইরের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, পুরো পাহাড়ের মতো লাগছিল। পাহাড় ছিল না, এখান থেকে 2 মাস যাওয়া যায়, কিন্তু যাইনি আমরা। এই যে রিসর্টটা ভেতরে দেখো। তো এখন চলে যাচ্ছি মহাকাল মন্দিরে। এখানে একটা মন্দির আছে, তো এই মন্দিরের ওখানে যাচ্ছি টোটো করে। দেখি তোমাকে দেখা যাচ্ছে না, এই যে বদমাশি করছে খুব, তো তোমাদের এখানে গিয়ে দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি মহাকাল মন্দিরে এখানে। এটা মহাকাল মন্দির। তো আমরা এখানে বিয়েতে এসেছি। এটা একটা ছোট একটা পুকুর টাইপের ছিল, নদী টাইপের। এখানটা এখানে দাঁড়িয়ে ছিলাম আমরা। এটা শিবের মন্দির ছিল একটা। আমরা বাড়ি চলে এসেছি, হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি। ওখান থেকে টোটো করে নিই, টোটো না করে হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি। এখানে সব গোছানো হচ্ছে। তো এবার আমরা ঘরে যাব, ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, নাহলে সোজা শুয়ে পড়বো। কিছু করার নেই, আমার ভালো লাগছে না। যাই ঘরে যাই, কি সুন্দর করে সাজিয়েছে, দেখবে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি। রাত্রিবেলা বেশি ভালো লাগবে দেখতে। এখন আমরা উপরে যাই লিফটে করে, তোমরাও দেখবে। এই যে লিফটে করে বাড়ির ওপরে ঘরে যাই আমি, আবার তোমাদের সাথে কথা বলছি। টাটা। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি চা বাগান দেখতে। এখানে চা পাতা উঠতে যাচ্ছি আমরা। তোমাদের লাগলে তোমরা অর্ডার করে দিও, তো আমরা যাই, তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো বাবার নামে অর্ডার করছিল। আমরা চা বাগানে চলে এসেছি। এই যে এই বদমাস না আমার ভিডিওটাকে খারাপ করছে। টাকা মুখ তো টাকা টাকা। হ্যাঁ দার্জিলিং এর পুরো ফিল দিচ্ছে একদম। এই গাছ তুলবি না, বদমাশি করছে, গাছ তুলছে। ওখানকার একটা চা বাগান একটা সামনে ছিল এটা, তাই আমরা একটু ঘুরে চলে এসেছিলাম। মানে দেখতে, মানে পাতাগুলো যেমন সুন্দর ছিল, বেশ জিনিসটা বেশ ভালোও লাগছিল। মনটা হচ্ছে খুশি হয়ে গেছিলো। তো দার্জিলিং মতো ফিল দিচ্ছিল। তো দেখো তোমরা, এই দেখো আমরা যখন বাড়ি যাচ্ছি, ওখান থেকে ঘোরাফেরা হয়ে গেছিলো। তারপরে আমরা বাড়ি যাচ্ছিলাম।
এখান থেকে, মানে রাস্তাটা দেখতে অসাধারণ লাগছিলো, সমান সমান হয়ে গেছিলো একদম। দেখো কত সুন্দর সাজিয়েছে জিনিসগুলো দেখতে। তো রাত্রিবেলা বেশি ভালো লাগবে, কিন্তু এখন অল্প একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর লাগবে। এইটা হচ্ছে রাত্রিবেলার ভিউ সামনেটা। ভেতরে ঢুকে রাত্রিবেলা অসাধারণ লাগছিলো দেখতে। এখানে লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। সকালবেলা তোমরা দেখেছো, এখানে রাত্রিবেলা এটা দেখো, এখানে সব তত্ত্বপত্র এসেছিলো, আমি তাই ক্লিপ নিয়ে নিয়েছি একটুখানি। তো এবার দেখো বিয়ে, বউ চলে এসছে, বর চলে এসছে। এখানে অনেক স্পিডে করে দিয়েছে, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে বলে। এখন 7 পাকে বাঁধা হচ্ছে, বাঁধা হয়ে গেছে, মালা বদল হবে এবার। এই দেখো মালা বদল হয়ে গেছে, মানে অনেক মজা হয়েছে ওখানটায়। এই বউ চলে যাচ্ছে বসতে এবার সিঁড়িতে। এবার ওই যে ঠাকুর মশাই ওর বাবা সব চলে এসছে, সিঁদুরদান চালু হয়ে গেছে। এই সিঁড়ি, এখানে আরেকবার সিঁদুরদান হচ্ছে ওটা। তো ওই দেখো হয়ে গেছে সিঁদুরদান। এখানে আমার বোন নাচছিল, তো ওর মাও নাচছিল, এখানে সবাই নাচছিলাম আমরা। তো আমার ক্লিপও আছে সামনে, এটা শুধু বোন আর মা নাচছিল, আরও সবাই নাচছিলো। আমি বোনের ক্লিপটাই নিয়েছি শুধু, কারণ বোন একদম পাকা, তো খুব মজা করে ও নাচতে। তো ও নাচছিলো, আমি তাই ভিডিওটা নিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো। যদি নাচটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এই যে এবার আমরা নাচবো, এই যে আমরা সবাই আছি এখানে। এই যে তামিল নাচছে, ভালো নাচছে। এটা হচ্ছে মেনু কার্ড। এবার টাকা নেওয়া নেই হচ্ছিলো, এখানে টাকা অনেক চিল্লামিল্লি হচ্ছিলো এই জায়গাটা, তাই জন্য আমি নিইনি। তারপরে এখানে খেলা হচ্ছিল বউ। আমরা সকালবেলা হ্যালো গাইস, সকালে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। পাখানা করে দিই, না খেতে দৌড়ে চলে এসেছি। তো আমরা খেয়ে তোমাদের সাথে কথা বলছি। গাইস এবার আমরা বাড়ি যাব, তারপরে বৌভাত আছে, তো এখান থেকে বেরিয়ে আগে এখানে খাবো, দুপুরবেলা লাঞ্চটা করবো, লাঞ্চটা করে তারপরে আমরা ট্রেনে উঠবো। ফালাকাটা ট্রেনটায়, যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেনে আবার উঠবো, উঠে এবার বহরমপুর যাবো। বহরমপুরে গিয়ে তোমাদের ট্রেনে উঠে আমরা কথা বলছি। তো টাটা। দেখো আমরা ট্রেনে যাবো বলে স্টেশনে দাঁড়িয়েছিলাম। এখানে আমার বোন আর আমার মামা পাগলামি করেই যাচ্ছে, মানে এ ওকে মারছে, পুষ্পা করছে, মানে পুষ্পার যে গানটা আছে ওই গানটা করছে। এদিকে ও পাগল হয়ে গেছে একদম। এই যে আমার মামু, এরা সারাটাক্ষণ জ্বালিয়েছে আমাদেরকে, সব সময় শুধু জ্বালাতে থাকছে। এই দেখো না, মানে বকর করেই যাচ্ছিলো। এবার নিজে পড়েও গেছে, পড়ে গিয়ে তাও কোনো নেই, ও হেসেই যাচ্ছে, নাচ করতে থাকছে। মানে কী করছে ও রাস্তার মধ্যে, মানে সবাই দেখছে আর ওকে হাসছে। আর ও ছাগলের আওয়াজ করে বেড়াচ্ছিলো সারাদিন। এবার আমরা বাড়ি যাবো। এই যে সবাই দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য, ট্রেন লেট একটুখানি। তো ট্রেন না আসুক, ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলবো আবার, ঠিক আছে? গাইস আমাদের বাড়ি যাচ্ছি বহরমপুরের দিকে। তো এটা হচ্ছে বাইরের ভিউ সকালবেলার, তো তোমরা দেখো। এখনো আমরা ট্রেনের মধ্যে, এই দেখো বাইরে এখনো আমরা ট্রেনের মধ্যে বসে আছি। সেই 12টা 1টার সময় আমাদের বহরমপুরে নামাবে, ভালো লাগে না আমার। তো এই খাবো, এখন খাওয়ার এসছে, তো
তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমার সাথে কথা বলবো একেবারে বহরমপুর নেমে। ঠিক আছে, তারা পার্ট 2 খুব শীঘ্রই চলে আসবে।